শরীক করার ক্ষেত্রে যাকে আপনি শরীক করবেন সে যেন নামাজি হয়। কারণ যে বেনামাজি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে তার ঈমান নিয়ে সন্দেহ আছে, সংশয় আছে। সে মুমিন কিনা, সে মুসলমান কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। তাহলে আপনি কার সাথে শরীক হয়ে কোরবানি দিতে যাবেন বলেন? এই জন্য যে কোরবানি করবে, যার সাথে আপনি কোরবানি করতে চান শরীক হয়ে, সে হোক আপনার ভাই, সে নামাজি কিনা সেটা অবশ্যই দেখবেন। 3 নম্বর শর্ত হলো তার টাকা পয়সাগুলো হালাল কিনা সেটাও দেখতে হবে। তার অধিকাংশ টাকা পয়সা হারাম উপায়ে উপার্জিত এমন ব্যক্তির সাথে শরীক হয়ে কোরবানি দিলে তার কোরবানিও হবে না, আপনার কোরবানিও হবে না। যে সমস্ত মানুষ হারাম উপায়ে সম্পদ উপার্জন করে তাদের লিস্টটি যদি আমরা হিসাব করি তাহলে সর্বপ্রথম যাদের নাম আসে 1 নম্বরে হলো সুদখোর। কে বলেন? সুদখোরের নাম বললে আপনাদের অন্তর কাঁপে। সুদখোর সমাজের একটা ব্যক্তি মাত্র। সমাজের কি? একটা ব্যক্তি মাত্র। একটা ব্যক্তির ব্যাপারে হক কথা বলতে যদি আপনি কুণ্ঠাবোধ করেন তাহলে বড় বড় ফিতনা, বড় বড় যে বিশৃঙ্খলা সামনে আসবে, ইসলামের উপরে যে আঘাত আসবে, ওইগুলোর প্রতিবাদ আপনি কিভাবে করবেন? এতটুকু সৎ সাহস যদি আপনার না থাকে তাহলে ইসলামের উপর যখন আঘাত আসবে ওগুলোকে প্রতিহত করতে পারবেন? পারবেন না। এই জন্য 1 নাম্বার যাদের নাম আসে তারা কে বলেন? জুড়ে বলেন। সুদখোর। কারা? সুদখোর বলেন। সুদখোর এত নিকৃষ্ট জানোয়ার। গ্রামগঞ্জে একটা কথা প্রচলিত আছে, কোনো জানোয়ারের গায়ে যদি কিরা হয়, পোকা হয়, পোকা, আর 4 জন সুদখোরের, প্রসিদ্ধ সুদখোরের নাম লিখে তাবিজ বানায় ওই জানোয়ারের গায়ে লটকায়া দেওয়া হয়, তাহলে ওই জানোয়ারের গায়ে আর খিরা থাকে না। জানেন এটা? আমরা জানি না। আমরা গ্রামগঞ্জের সন্তান, আমরা জানি। মুরব্বীদের মুখে এখনই কথা আছে যে তোমার গরুর গায়ে শরীরে পোকা হয়ে গেছে, কিরা হয়ে গেছে, তুমি 4 জন এলাকার প্রসিদ্ধ সুদখোরের নাম নাও আর লেখা ওই নামগুলো লেখে গরুর গায়ে গলায় ঝুলিয়ে দাও, তাহলে তোমার গরুর গায়ে পোকামাকড় থাকবে না। কতটুকু নিকৃষ্ট সেই সুদখোর বলেন? পোকামাকড়, কিরা পর্যন্ত তাকে ঘৃণা করে। এই জন্য চিন্তা করার বিষয়। কাউকে আঘাত করার উদ্দেশ্য না। সুদের ব্যবসা যদি থাকে বাদ দেন, তওবা করেন। হারাম উপায়ে উপার্জিত যাদের সম্পদ তাদের মধ্যে দ্বিতীয় প্রকারে যাদের নাম আছে তারা হলো ঘুষখোর। তারা কে? ঘুষখোর। তো এই সমস্ত মানুষের সাথে মিলে কোরবানি করা যাবে। 3 নম্বরে যাদের নাম আসে যারা বিভিন্ন ব্যাংকে চাকরি করে, শুধুই ব্যাংকের বেতন দিয়ে সারা জীবন চালায়, অন্য কোনো হালাল উপায় নাই, এদের সাথেও কোরবানি করা যাবে। 4 নম্বরে যাদের নাম আসে যারা বিভিন্ন এনজিওতে চাকরি করে, এদের সমস্ত টাকাগুলো হারাম। এরা যদি এদের অন্য কোনো খাত না থাকে, উপার্জনের অন্য কোনো পন্থা বা রাস্তা না থাকে, আর এটা দিয়েই সে কোরবানি করতে চায়, তাহলে তার কোরবানি তো হবেই না, তার সাথে যারা শরীক হবে তাদের কোরবানিও হবে। গলত নিয়ত আরো অনেকভাবে হইতে পারে। যে ব্যক্তি মানুষকে ঠকায় তার গলত নিয়ত, তার সাথে আপনি কোরবানি করবেন। গলত নিয়ত কিভাবে? এটা যুক্তি বলেন, কোরআন হাদিস লাগবে না, আপনি বুঝবেন এটা। যে ব্যক্তি মানুষকে ঠকাইল সে কি কোরবানি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা যদি তার উদ্দেশ্য হইতো তাহলে তো সে কোনো দিন মানুষকে ঠকাইত। যুক্তি কি বলে আপনাদের বলেন? ঠকাইতে পারতো? ভাই বোনদের সম্পদ লুট করতে পারতো? দোকানের বাকি নেওয়ার পরে 1 বছর পর্যন্ত ওই দোকানের সামনে দিয়ে না যাইতো? যদি প্রকৃতপক্ষেই আল্লাহ তাআলাকে খুশি করে তার ইবাদত বন্দেগী করা উদ্দেশ্য হইতো তাহলে আগে বান্দার হকগুলো সে আদায় করে দিত, ঠিক কিনা বলেন? তাহলে বুঝাই এগুলো আলামত। আমরা কারো অন্তরে হাত দিতে চাই না, কিন্তু অনেক মানুষ শরীকি কুরবানি করবে, ওনাদেরকে তো বাঁচাইতে হবে নাকি? ওনাদেরকে কি করতে হবে? বাঁচাইতে হবে। তো যে ব্যক্তিটা মানুষের সাথে মানুষকে ঠগায়, দোকান বাকি নিলে আর দিতে চায় না, মানুষের কাছ থেকে টাকা পয়সা কর্জ নেওয়ার পরে ওই মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা আর তার মনে থাকে না, এমন ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলার কাছে কোনো দাম নেই। কারণ এর ভিতরে প্রকৃত তাকওয়া নেই। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সে কুরবানি করছে না,
যদি করত তাহলে সে সর্বক্ষেত্রেই আল্লাহ তাআলাকে ভয় করত। কিন্তু সে মানুষকে ঠকাচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, ওই ক্ষেত্রে তো সে আল্লাহ তাআলাকে ভয় করছে না। এগুলো আর আলামত। এই ক্ষেত্রে যেহেতু সে ভয় করছে না, এক্ষেত্রে দুইটা বিষয়, এক বান্দার হক, দ্বিতীয়ত আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, এই বিষয়টাই সে ভয় করছে না। তাহলে শুধুমাত্র যেটা আল্লাহ তাআলার হক কুরবানি, ওটা সে কিভাবে করবে? ওইটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করবে, এর নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? এই জন্য এমন মানুষ যারা আছে সমাজের, এই সমস্ত মানুষের সাথে মিলে কখনো কুরবানি করতে যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালা বোঝার তৌফিক দান করুন।